তো আমরা ল্যাম্বের পোয়েমের কিছু লিটারারি ডিভাইস দেখে নেব, যেটা দেখো সিম্বলিজম। তো ল্যাম্ব কি করেছে, সিম্বলিজম ইউজ করেছে। দ্য ল্যাম্ব ইজ দ্য সেন্ট্রাল অ্যান্ড মোস্ট পোটেন্ট সিম্বল রিপ্রেজেন্টিং প্রোফাউন্ড ইনোসেন্স, inherent gentleness and divine grace. It images evokes purity and sacrifice. Then another literary device like allusion. The poem contains a significant religious allusion to Jesus Christ, often referred as the Lamb of God in Christian tradition, which enriches the theological meaning অ্যান্ড স্পিরিচুয়াল ডেপথ। অ্যালিউশন এখানে অনেক ব্যবহার করা হয়েছে, সিম্বলিজম পুরো পোয়েমটা জুড়ে ব্যবহার করা হয়েছে। অ্যালিউশন মানে কি হচ্ছে, যখন কোনো অ্যানসিয়েন্ট টেক্সট থেকে, কোনো পুরোনো টেক্সট থেকে তোমরা রেফারেন্স পাবে, যেমন বাইবেল থেকে বা অন্যান্য কোনো টেক্সট থেকে তোমরা সেই টেক্সটের লাইন থেকে কিছু রেফারেন্স তোমরা পোয়েমে পাবে, সেটাকে বলা হয় অ্যালিউশন। ইমাজিরি তোমরা দেখতেই পাচ্ছ, এই পোয়েমে ইমাজিরি আছে। দ্যাট ব্লেক uses vivid and evocative imagery such as stream, mead, woolly, bright to create pastoral, idyllic and comforting setting that enhances the poem's themes of peace and harmony and natural harmony. Repetition তোমরা পাবে, the repeated question in the stanza and the blessing in the poem alongside with phrases like little lamb emphasizes key themes, create memorable lyrical rhythm that mirrors the child song. Okay, there is another figure of speech which is alliteration. You can find little lamb, meek and mild, and beat and feed. ওকে, অ্যালিটারেশন মানে হচ্ছে যখন তোমরা মানে পরপর যখন আমরা কনসোনেন্ট সাউন্ড খুঁজে পাই, সেটাকে বলা হচ্ছে তোমার অ্যালিটারেশন। এই ফিগার অফ স্পিচ আমরা পাই। তো এই পোয়েম থেকে এর থেকে বেশি তোমাদের জানার দরকার নেই। যখন আমরা টাইগার পড়বো, আমরা কিন্তু আরও বেশি লিটারারি তোমার ডিভাইস আমরা কিন্তু খুঁজে পাবো, তখন আমরা সেটা ডিটেলসে আলোচনা করব। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে বলবে পার্সোনালি, অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা নিয়ে আসবো। থ্যাংক ইউ।